আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আপনার হাতে বয়াত গ্রহণ করে তারা আইনত মহান আল্লাহর হাতে বয়াত হয়ে যায়। তাদের হাতের উপরে রয়েছে আল্লাহর হাত। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এর আয়াতের অর্থ, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের আমল তোমাদের চেহারা সুরতের দিকে আল্লাহ তাকান না। তো আল্লাহ তাকান কই? আল্লাহ বলে, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরের দিকে আমি আল্লাহ তাকাই থাকি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের অন্তরে কি আছে এই বিষয়টা দেখেন কে? আল্লাহ। এবং এইদিকে আমাদের খেয়াল আছে, আল্লাহর খেয়াল আছে আমার অন্তরে কি কাজ করছে। অতএব আল্লাহ অন্তর্যামী। আল্লাহ কি? অন্তর্যামী। আল্লাহ বান্দার চেহারার দিকে চায় না, সুরতের দিকে চায় না। আল্লাহ চায় না যে বান্দা তুই কত মোটা হয়েছিস, তুই কতটা চিকন হয়েছিস, কতটা সুন্দর, কতটা কালো, এই বিষয় না। আল্লাহ চান কি? তার অন্তরের মধ্যে কি আছে। সুবহানাল্লাহ বলেন। আমার অন্তরে কি কাজ করছে এই মুহূর্তে, এই অন্তরটা কি আমার আল্লাহর জন্য কাঁদছে কিনা, আমার আল্লাহর দিকে আমার অন্তরটা মোতাবাজ্জ আছে কিনা, আমার অন্তর আল্লাহর ভয়ের মধ্যে আছে কিনা, এর দিকে আল্লাহ তাকায় থাকে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আপনার হাতে বয়াত, তার মানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা বয়াত হয়ে যায়, মূলত কার হাতে বয়াত হয়? চলে বলেন না, আল্লাহ। এই বয়াত মানে হচ্ছে, বয়াত হচ্ছে আল্লাহ রসুলের কথা গ্রহণ, কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে ধারণ করা এবং তার সুহবতে থাকা। যদি কোনো মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে ছিলেন, সেই সময় যারা রাসূলের হাতে বায়াত হয়েছেন, অর্থাৎ রাসূলকে গ্রহণ করেছেন, রাসূলের আদর্শকে গ্রহণ করেছেন, রাসূলের কথাগুলো গ্রহণ করেছেন, তারা মূলত আল্লাহ পাকের খাঁটি বান্দা হিসাবে আল্লাহ কবুল করেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে বায়াত এই বিষয়টা আমরা একটু বুঝি। এই বায়াত শব্দের অর্থ কি? বাইউন, বায়াত অর্থের আরেকটা ব্যবহৃত শব্দ হচ্ছে বাইউন। এই বাইউন অর্থ হচ্ছে বেচা কেনা, লেনদেন, ক্রয় বিক্রয়, এরকম। তো এই বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকগুলো সূরার মধ্যে বাইউন শব্দ ব্যবহার করেছেন। যেমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নূরের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতান ওয়ালা বাই'উন আন যিকরিল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এরা এমন একজন লোক, মানে এমন লোকের কথা আল্লাহ জানিয়ে দিলেন, এরা এমন লোক কারা, যাদেরকে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, আল্লাহর স্মরণ থেকে, নামাজ কায়েম করা থেকে, যাকাত প্রদান করা থেকে বিরত রাখে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কাদের কথা বললো? এই যে বাইউন, বাইউনের অর্থ হচ্ছে, অর্থাৎ আপনি যা করছেন, আপনি যে ব্যবসা করেন, আপনি যে কোনো কাজ করেন, যাই কিছু করেন না কেন, দুনিয়ার যত কাজ আছে আপনি সমস্ত কাজ করেন কথা ঠিক, কিন্তু আপনাকে কখনোই আল্লাহর স্মরণ থেকে বিরত রাখে না। সুবহানাল্লাহ। আপনি বেচা কেনা করতেন, সেখানে আল্লাহর ভয় আপনার ভিতরে আছে, আল্লাহর স্মরণ আপনার ভিতরে আছে। আপনি ক্ষেত্রে আমাদের কাজকর্ম করতেছেন, সেখানেও কি আপনার আল্লাহর স্মরণ সেখান থেকে ভুলায় না। নামাজের সময় হলে নামাজ পড়ে, যাকাত যদি তার নেশাব হয় তাহলে সে যাকাত প্রদান করে। আল্লাহ বলেন, এরাই হচ্ছে প্রকৃত ভয়কারী
এবং তারা পরকালের বিষয়ে এইভাবে তারা স্মরণ রাখে যে আমি একদিন থাকবো না, একদিন তো আমি মরেই যাব। এই বিষয়টাকে খেয়াল করে যারা তাদের দুনিয়াতে জীবন যাপন করে, এরাই মূলত আত্মশুদ্ধির মধ্যে আছে। ভাইরা আমার, আত্মাকে আপনি যেদিকে নিবেন, আত্মশুদ্ধি তার মানে আত্মা হচ্ছে রূহ, রূহ হচ্ছে নফস। এই নফস, রূহ, আত্মা যাই কিছু বলেন না কেন, আরেকটা বলতে পারেন আপনি আত্মাকে আমরা কল্প বলি। কল্প কি বলি? কল্প, যেটা কলম কলা বলা হয়। যে কলমটা যদি পরিষ্কার থাকে তাহলে গোটা দেহ কি পরিষ্কার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রাসূল বলেন, তোমাদের ভিতরে এমন একটি গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরাটা যদি পবিত্র থাকে তাহলে গোটা দেহ পবিত্র। আর সেটা যদি অপবিত্র হয় তাহলে গোটা দেহই তোমার অপবিত্র। রাসূল বলেন, আলা ওয়া হিয়াল কলব, এটা অন্য কোন গোশতের টুকরা নয়, এটা হলো তোমাদের কলব। সুবহানাল্লাহ বলেন। এই আমরা যত নেক আমল করি, আমরা যত ইবাদত করি, এই ইবাদতের কারণে আমাদের ওই কলবটাকে আল্লাহ পরিষ্কার করে দেয়। আল্লাহর স্মরণে, আল্লাহর ইবাদতে, আল্লাহর জিকিরে আল্লাহ পাক রব্বুল আলামিন, যদিও আমরা কোন গুনাহ, ছোটখাটো গুনাহ হয়ে যায়, তাহলে ওই গুনাহগুলা এই ইবাদতের কারণে ওই কলবকে আল্লাহ পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। শুধু কিসের কারণে বলেন? এই কলব পরিষ্কার হয় কিসের কারণে? আল্লাহ স্মরণের কারণে। আল্লাহ কি স্মরণ? বলেন আল্লাহ কি? তো যার মধ্যে আল্লাহর ভয় থাকে, যার মধ্যে আল্লাহর স্মরণ থাকে, তার আত্মা শুদ্ধি বলতে তার আত্মা পরিষ্কার থাকে, ভালো থাকে। ভালো কি থাকে বলেন? ভালো থাকে। আত্মা যদি ভালো না থাকে তাহলে আপনার দেখবেন আল্লাহর স্মরণ থেকে শয়তান এমন ভাবে গায়েব করে নেয় যা আপনাকে আল্লাহ থেকে অনেকটা গাফিল করে, আল্লাহর ইবাদত থেকে আপনাকে গাফিল করে দেয়। যেমন ধরেন যে হুজুর, আমরা কেমনে বুঝবো যে আমাদের কলব অপরিষ্কার? একটা কথা দিয়ে বুঝেন। এই যে আল্লাহ যে বলছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতান ওয়ালা বাইন আন যিকরিল্লাহ, তাদের বেচাকেনা, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের ক্রয় বিক্রয়, যে কোনো কাজ আছে, সমস্ত কাজ করেন, কিন্তু আপনাকে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখে না। সেখানে আপনি আল্লাহকে স্মরণ করেন, তাহলে বলুন আমরা আপনার কি আছে? আরে কথা বলা কি আছে? আর যদি আপনি বেচা কেনা করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, সব করতেছেন, কিন্তু আপনি আল্লাহর স্মরণ থেকে গাফেল। এখন এক নাম্বার আল্লাহর স্মরণ থেকে গাফেল মানে হলো, আল্লাহ বলছেন আকিমুস সালাত ওয়া ইকামুস সালাত, তাহলে নামাজ কি? নামাজ বলেন কি? ব্যবসায় যদি আপনাকে নামাজ থেকে বিরত রাখে, আপনার কাজে যদি আপনাকে নামাজ থেকে বিরত রাখে, আপনার কর্ম, আপনার চাকরি যদি আপনাকে নামাজ থেকে বিরত রাখে, তাহলে বুঝবেন আপনার আত্মা কি অপরিষ্কার, বড় আত্মা। কি আত্মা বলেন? আল্লাহ বলেন তাদের আত্মাই বাইউন, বাইউন হলো আত্মা, তাদের আত্মাই পবিত্র, যারা শত ব্যস্ততা থাকার পরেও তাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখে না। সুবহানাল্লাহ বলেন না? ভাই কথা কি বুঝতে পেরেছেন? এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা শোনো, তোমার আত্মাকে শুদ্ধ রাখবে, তোমার আত্মাকে পরিষ্কার রাখবে। কেমন করে? কার সাথে চললে, কার সাথে থাকলে, কোন মানুষগুলোর সাথে থাকলে, কোন মানুষগুলোর হাতে তোমার যদি হাত রাখো, তাহলে তোমার আত্মা শুদ্ধ হবে, তোমার আত্মা ভালো থাকবে, তোমার কল ভালো থাকবে।
শয়তান তোমাকে শত ধোঁকা দেওয়ার পরেও তুমি যদি ওই মানুষগুলার সাথে চলাফেরা করো আর থাকো, তাহলে শত যদি তোমাকে শয়তান ধোঁকা দেয়, সেই শয়তান ধোঁকা দিয়েও তোমার কলবকে সে দখল করতে পারবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন সূরা তাওবার 119 নম্বর আয়াতে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিলেন, ও আমার ঈমানদার বান্দারা শোনো, ও আমার মুমিন বান্দারা শোনো, তোমাদের কার সাথে চলতে হবে? এক নাম্বার ভয় করতে হবে আমি আল্লাহকে। দুই নাম্বার যারা তোমাদের সাথী হবে তারা হবে সত্যবাদী। সত্যবাদী মুখলেস বান্দা হবে তারা। এমন বান্দার সাথে চলাফেরা করো, তাদেরকে বন্ধু বানাও যে যার আত্মা আল্লাহর জন্য কাঁদে, যার আত্মা আল্লাহর স্মরণ করে, যার আত্মা আল্লাহর ইবাদতে মশগুল, যার দিকে তাকালে নিজের পরিবর্তন আসে, যার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যার দিকে তাকালে জান্নাতের জাহান্নামের কথা স্মরণ হয়, যার দিকে তাকালে নিজের আত্মা পরিশুদ্ধ হয়, যার দিকে তাকালে, যার কথা শুনলে পরিবর্তনের একটা দিক আসে। এক কথায় ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সাদিকিন বান্দা, সত্যবাদী বান্দা, যারা পরহেজগার বান্দা, এদেরকে তোমরা তোমাদের সাথী বানিয়ে নাও। তাহলে সাথী বানাইতে হবে কাকে? মদখোর, কথা কয় না, জুয়াখোর, জাগাখোর, ইয়াবাখোর, গাঁজাখোর। আমাদের সমাজে এখন গাঁজা বেড়ে গেছে। মিথ্যা কথা বললাম? কথা কয় না। নবীর উম্মত ভালো করে শুনে নাও, যুবক বন্ধুরা ভালো করে শুনে নাও। তুমি তোমার এমন এক বন্ধু নিজের সাথে করে বানাইছো, আরে যে বন্ধুরা গাঁজাখোর বন্ধু, পাঁচটা যুবক যদি ওই গাঁজাখোরের সাথে চলাফেরা করে, ওঠা বসা করে, মনে রাখবেন সাধারণ কোন লোক যদি ওই লোকটাকে মনে করে সে গাঁজাখোর, বা তার কাছে প্রকাশ হয় যে এই লোকটা গাঁজাখোর, বাকি চারটা যুবক যদি ওর সাথে চলে, বা তিনটা অথবা দুইটা বা একজন যুবক যদি চলে, বলেন তো দেখি মানুষের মনের মধ্যে কি ধারণা হবে? যে লোকটা গাঁজাখোর, চিহ্নিত গাঁজাখোর, যে লোকটা চিহ্নিত মদখোর, যে লোকটা চিহ্নিত এদেশের সবচাইতে খারাপ কাজ, অশ্লীল কাজের মধ্যে যারা নিয়োজিত, আরে যারা ব্যভিচারের মধ্যে নিয়োজিত, যে চুরি করে চোর, এর সাথে যদি কোনো একটা ভালো লোক চলে, বলেন তো দেখি মানুষের মনের ভিতরে ধারণা কি আসবে? লোকটা ভালো। কথা কয় না? কেন আপনি ভালো বলেন না? কেন ভালো বলেন না? কারণ আপনার দৃষ্টির মধ্যে সেই লোকটা তো চোর। এই লোকের সাথে যেহেতু এই লোকটা চলে, তাহলে ও কি? এই লোকটা মদখোর। এই লোকের সাথে যখন আপনি চলবেন, থাকবেন, উঠা বসা করবেন, খাবেন, পাশের লোক মনে করবে যে এই লোকটাও মদখোর। ঠিক কিনা? কি সন্দেহ আছে কি? এটা ভাবার কোনো সন্দেহ নেই। কারণ খারাপের সাথে যখন আপনি চলবেন, তখন আপনাকে খারাপ বলাটাই স্বাভাবিক। কারণ আপনি আল্লাহর নির্দেশ মানেন নাই। আল্লাহ বললেন কার সাথে তুমি চলবা, কার সাথে তোমরা থাকবা, কাদের সোহবতে থাকবা, সেই কথা আল্লাহ কোরআনে বলছেন কি বলেন নাই? কোন সূরা? সূরা তাওবা। বলেন কোন সূরা? 119 নম্বর আয়াত। যুবকরা খেয়াল করবেন, এখন অনেক সুন্দর সুন্দর তাফসীর পাওয়া যায়, পড়বেন, পড়লে নিজেকে পাল্টানোর এখনো সুযোগ আছে না?
আপনি তাফসীর পড়েন, পড়ার জন্য আল্লাহ শুধু আলেমদেরকে বলছে না, সবাইকে বলছে। তালাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক নর এবং নারী সকলকে দ্বীন অর্থাৎ ইলম অর্জন করার কথা আল্লাহ বলেছেন। ইলম মানে জ্ঞান। কোন জ্ঞান? কোরআনের জ্ঞান। সুবহানাল্লাহ বলেন। কোন জ্ঞান? কোরআনের জ্ঞান। কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের তথাকথিত যে কোরআন আছে, আমাদের হাদিস শরীফ আছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে বুঝে নেওয়াটা হচ্ছে ইলম। সেই ইলম অনুযায়ী যারা ইবাদত করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ওই ইবাদতগুলো গ্রহণযোগ্যতা লাভ করবে। এজন্য আল্লাহ আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ বলেন। আর তো জোরে বলেন। আল্লাহ সূরা মায়েদার 35 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এই ভয় করার নাম হলো তাকওয়া। ভয় করার নাম কি? তাকওয়া। যার মধ্যে আল্লাহর ভয় আছে তার মধ্যে তাকওয়া আছে। তাকওয়া যার মধ্যে আছে তার মধ্যে আল্লাহর ভয় আছে। যদি বলেন হুজুর তাকওয়া কি, আল্লাহর ভয়টা কি, জানিয়ে দেন। ও নবীর উম্মত, সবার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছি, শুনেন। আল্লাহ এক বান্দি, তিনি বেড়াতে গিয়েছেন, অর্থাৎ তিনি তার নানার বাড়িতে গিয়েছেন। এখন নানার বাড়ি থেকে নিজেদের বাড়িতে যাবেন। যখন রওনা দিয়ে দিলেন, আস্তে আস্তে আসরের সময় হয়ে গেল। রোডে দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন এমন একটি জায়গায় গিয়ে বসলেন। গিয়ে দেখলেন বিশাল ঝগড়া, ওই রাস্তার উপরে মারামারি। এমন পরিস্থিতিতে মেয়েটা কোনো দিকে যাইতে পারে নাই, না যেতে পারে পিছনে, না যেতে পারে সামনে, কোথাও দিকে যেতে পারে নাই। এইবার মেয়েটা স্তব্ধ অবস্থায় রয়েছেন, একটা জায়গায় লুকায়িত রয়েছেন। এমনি সময় মাগরিবের সময় হয়ে গেছে, চতুর্দিকে আজান, এরপরে ধীরে ধীরে অন্ধকার, এশার নামাজের সময় হয়ে গেল। মেয়েটা ওই জায়গায় অবস্থান করছে। এরপরে পাশের একটি মসজিদ, মসজিদের ভিতরে ওই মেয়েটা মসজিদের এক কোনায় গিয়ে লুকিয়ে আছে। কথা কি বুঝেন? মনোযোগ আছে? আল্লাহর ভয় কাকে বলছে? আল্লাহ ভয়। এবার ওই মসজিদে ছিল একজন হুজুর, একজন আলেম। তিনি যখন মসজিদ আটকাইতে গিয়েছেন, অর্থাৎ মসজিদ বন্ধ করে দিবেন, মসজিদ বন্ধ করে দেওয়ার সময় যখন মসজিদে প্রবেশ করলেন, দেখলেন যে একটা যুবতী মেয়ে মসজিদের একটি কোণায় বসে আছে। আরে হুজুরের ওই আলেমের মধ্যে, ওই ইমামের মধ্যে ভয় এসে গেল, কি ব্যাপার, এই মেয়েটা কেন এখানে আসলো? এখন অনেক কিছু ভাবনা চিন্তা ওই আলেমের ভিতরে ঘুরপাক খাচ্ছে। খাবে না বলেন? এখানে যদি একটা মেয়ে রাত্রে আইসা পয়সা থাকে, 10টার সময় একটা মেয়ে মসজিদের কোণা থাকে, তাহলে বুঝাতে এরকম যায় কি ওই আলেমেরে বা ইমাম রে কোন রকমের রাজালের মধ্যে বাড়ানোর বা ধোকা দেওয়ার জন্য বা কোন একটা বিপদগামী করার জন্য কোন পায়তারা চলছে কিনা, এরকম একটা চিন্তা মাথায় আসবে না? কথা বলেন না? মেয়েটা বসে আছে চুপচাপ। এখন ওই ইমাম ভিতরে গিয়ে বলল যে তুমি এই জায়গায় কেন? ও বলতেছে যে আমি আমার নানার বাড়িতে গিয়েছিলাম, এখন আমি রাস্তায় খুব মারামারির কারণে আমি এদিকে যেতে পারি না, আমার বাড়ির দিকে যেতে পারি না। যার কারণে আমি চিন্তা করলাম যে এই রাত্রের বেলা তো আমি কোথাও যেতে পারবো না, কারণ আমার বাড়ি অনেক দূরে। যার কারণে আমি মসজিদে অবস্থান করছি। আমি অন্তত মনে করছি যে মসজিদটা নিরাপদ। মসজিদটা কি নিরাপদ? এখন
হুজুর বলতেছে যে না, মসজিদ তো তোমার জন্য নিরাপদ না, আমার জন্য তো বড় বিপদ। আমার জন্য কি বড় বিপদ। কারণ ফজরের সময় যদি আয়সা মেয়ে দেখে মসজিদের ভিতরে কোনো মুসল্লি, শুধু ফজরের সময় না, যে কোনো সময় তো দেখতে পারে, এই দেখলে তো আমার ইজ্জত শেষ। বই তোমার পায়ে ধরছি, তুমি চলে যাও। আর মেয়েটা বলতে চায় আমি এত রাত করে যাবো, পরদিন একটা বিপদে কথা কয় না, দুজনের জন্য মুশকিল, বলে ঠিক না? এখন এই ইমাম বলছে আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, তুমি আমার হুজরাখানা থাকো, যে আমার হুজরাখানা থাকো। হুজরাখানা থাকলে আমাদের তো কি সকাল ফজরের আগে দিয়ে তোমাকে আমি বের করে দিতে পারবো, তুমি চলে যেতে পারবো, তুমি আমার হুজরাখানা থাকো। এমনই বলতেছে যে তুমি হুজরাখানা থাকো, ওই খাটে থাকবে, আর হুজুর থাকবে ওই নিচে। খুব খেয়াল করে। এখন এই মেয়েটার ভিতরে কাজ চলতেছে, হুজুর যদি আমার আবার কোন রকম নষ্ট করে কিনা, আবার আমার কোনো চাপে পড়ে কিনা। মেয়েটার ভিতরে এই কাজ চলতেছে, তার ভিতরে এই কাজ চলতেছে, তার ভিতরে ধারণা চলছে, কিন্তু মেয়েটা ঘুমায় না, ও কি আছে, বসে আছে। আর ও হুজুর বসে বসে কিতাব পড়ে, সামনে আছে একটি মোমবাতি। কি বাতি? মোমবাতি আলোর মাধ্যমে তিনি কি করতেছেন, একটি কিতাব পড়তেছেন। তাহলে হুজুর বলতেছে যে কি ব্যাপার, তুমি ঘুমাও, নিশ্চিন্তে ঘুমাও, কোনো সমস্যা নেই। এই মেয়ের যত কথাই বলে, মেয়ে কি করে না, ঘুমায়। এখন মেয়েটা দেখতেছে যে হুজুর কতক্ষণ পর পর কি করে জানেন, ও কিতাব পড়ে আর কতক্ষণ পর পর এই মোমের আগুনের উপরে হাত দেয়, হাত রাখে আর কি, আপনি এরকম করতে করতে সারা রাত গেছে। ফজরের নামাজ পড়ছে, এখন মেয়েটাকে বিদায় দিল। এবার মেয়েটা বলতেছে আমি তো যাবো না, একটা কথা না শুনে। বলে কি কথা আবার? বলে আমি রাতের বেলায় আপনার একটা দৃশ্য দেখেছি, এই দৃশ্যটা আপনি কেন করছেন? আমি দেখলাম আপনি আগুনের উপরে বারবার হাত রাখছেন, আবার হাত সরাচ্ছেন, আবার আগুনের উপরে হাত রাখছেন। এটা কতক্ষণ পর পর আপনাকে এই দৃশ্যটা দেখেছি, এটা কেন করছেন? বলে শোনো, তুমি এত সুন্দরী একটা মেয়ে আমার জীবনে এই প্রথম আমি দেখেছি। তোমার রূপ আর যৌবন আমাকে বারবার আকৃষ্ট করায়, যে তোমার দিকে আমার ধাবিত হওয়ার জন্য, তোমাকে ধরার জন্য, তোমাকে ছোঁয়ার জন্য আমাকে বারবার আমার নফস তোমার দিকে নেয়। যখন এদিকে নেয় তখনই আমি আমার আল্লাহর কথা স্মরণ করি, যদি আজকে কেউ নেই ঠিক আল্লাহ আছেন, যদি তোমার সাথে আমি ব্যভিচার করি, তাহলে আমি জাহান্নামের আগুন সইতে পারবো কিনা। আমাকে যদি আল্লাহ জাহান্নামে দিয়ে এই ব্যাপারে তো নিশ্চিত আমাকে জাহান্নামে দিবে। এই ব্যভিচার করার কারণে আমি জাহান্নামে দিলে আমি সে আগুন সহ্য করতে পারবো কিনা, যার কারণে বারবার আগুনের উপরে হাত। আল্লাহর ভয় দেখছেন, এটাকে বলে কি ঈমান। আল্লাহ ভয়। সম্মানিত হাজিরিন, লম্বা চূড়া ঘটনা এখানে শেষ করলাম। আরেকটি ঘটনা আপনারা জানেন, আমাদের পরবীর আব্দুল জানেন, এই বিশ্ব জাহানের ভিতরে নবী উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি পীর ওলি আউলিয়া কেরাম মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি হচ্ছেন হযরত বরফিল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। যেমন ঘটে তেমনই আসে। ওনার আব্বা আবু সালেহ মুসা রাহমাতুল্লাহি আলাইহি, তিনার তাকওয়া আল্লাহর ভয় তার মধ্যে ঘটে না। সেখানে আমি এই কথা বলে শেষ করতে পারবো না, আমার সময় খুব অল্প। সম্মানিত হাজিরিন, উনি খালি এতটুকু কথা বলি, তিনি একটা ফল খেয়ে, এই ঘটনা আপনারা অনেকে জানেন, 500 মণ ফল খাওয়া কি আছে, জায়েজ আছে। বলে 500 মণ ফল খাওয়া কি আছে? আপনি নদী দিয়ে একটা খালিতে একটা ফল ভেসে আসছে, এটা আপনি ক্ষুধার্ত অবস্থায় খাইতে পারবেন, খাওয়া কি আছে, জায়েজ আছে। জায়েজ ফল খাওয়ার পরে তার ভিতরে আল্লাহর ভয় তাকওয়া চলে আসছে। চাই হ্যাঁ আমি তার ফল খাইলাম,
এটার জন্য যদি আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হয়, উপায় নেই। একটি ফল খেয়ে তারপরে তারা এটার জন্য ওই বাগানওয়ালাকে, অর্থাৎ এই ফলের মালিকের বাগানওয়ালা, সেই ফলের মালিকের কাছে যে এই ফলের কথা স্বীকারোক্তি করছেন এবং তিনি বলছেন যে আপনার সমান একটা ফল আমি খেয়ে ফেলেছি, এখন আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে আল্লাহ আমাকে মাফ করবে না, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার একটা ফল অজান্তে খেয়ে ফেলেছি। ওই লোক তো মনে করছে যে পাইছি, তো পাওয়ার একটা কারণ আছে, অনেক লম্বা ছিল ঘটনা। তো উনি বলতেছেন যে না, আপনাকে এমনি মাপ দেওয়া যাবে না, আপনি মাপ পাইতে হলে কমপক্ষে আমার এই বাগানে গোলামি করতে হবে 12 বছর। কয় বছর? আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, তিনি রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? 500 মান বল আমরা লিখতাম, মাপ তো চাইতাম না, যদি এমন কথা কইতো ইয়ানি খতম, আল্লাহ লাইতো কথা কয় না। আমরা আমাদের সমাজে যে জুলুম আর অত্যাচার, আল্লাহ। সবাই তো ভাইয়া, শেষ যে ঘটনা ঘটলো 12 বছর শেষ, এবার বলতেছে আমাকে বিদায় দেন, আমার বাড়িতে যেতে হবে, ফলে তো দেব একটা কাজ করতে হবে, সেটা হলো যাওয়ার একটা মেয়ে আছে, মেয়েটাকে বিবাহ করতে হবে, অর্থনীতি জ্বালা যন্ত্রণায় বিবাহ। এখন বলতেছে যে বিবাহ করবেন আগে শুনে নেন আমার মেয়ের ধরন, কানা, ল্যাংড়া, লুজা, বয়রা, কালো। কয়টা মেয়ের মধ্যে? 5টা গুণ। কয়টা গুণ? কথা কয় না। কয়টা গুণ? ল্যাংড়া, লুজা, কানা, বয়রা, কুসকুসে কালো, এই তো বোবা। তো 5টা। কয়টা? এরকম আমি বিয়ে করবো তো ইনশাআল্লাহ। ঘটক যদি কালা কুসকুসে, অসুবিধা নাই, আপনি কি করবেন? ঘটকের পিঠা শুরু, তাই না? লাঠিলে যারা দেখবে ম্যাডাম কম পিঠা দিয়ে দেবো। এখন উনি চিন্তিত ঠিক, কিন্তু উপায় কি? ভয়টা মাপ চেয়েই নিতে হবে, তাহলে উপায় মাপ চেয়ে, তুমি যদি মাপ না করো উপায় তো নাই। এখন ওরা বলেছে আমার মাপ চাইতে হবে, আমার মাপ চেয়ে নিতে হবে। কথা নেই, দোকানদারের টিয়া নিয়ে তো খবরটা আমরা পয়সা দিছি, ঠিক না? চাল দেন, ডাল দেন, কলা দেন, রুটি দেন, সব দেন, খালি দেন, দেন দেন, টাকা পরে দেব, টাকা পরে কবে দিবেন? হাসরের মাঠে। আবার কেউ কেউ লোক কয় বেটা জায়গা নি, গেছি গানি, পালিয়ে যায়নি, মানুষ সুস্থ করে আমরা একটা বংশ পরিচয় ছিল না, কথা কয় না। আবার বলে ওই লোকটা কি করবো, দেখ হাসরের মাঠে দিস, কি কয় হাসরের মাঠে দিস। আর যেতে এরকম হাসরের মাঠে কথা উদ্দেশ্যে চলে যায়, আর বেটা বেকুব বেয়াদব, তোর উচিত ছিল যদি এই লোকটা কয় হাসরের মাঠে এর বিচার আমি আল্লাহর কাছে যদি হাসরের মাঠে দিস, তখন আপনার ওই লোকটা পায়ে পড়ে দেওয়া উচিত ছিল, কথা কয় না? পায়ে পড়া উচিত ছিল যে আপনি আমার সেখানে নিয়ে গেলেন। আমার মাদ্রাসা থেকে একজনের 20 টাকা নিছে, কিন্তু সুনা জ্বালাইতো নিয়ে আমার কিছু ধরে একটা কথার কথা 15টা 5টা নাই ওটা দিছে। তো আমি ছিলাম না, আমার হাবের সাথে উত্তর বলে নেয় না, ছাত্র উত্তর বলে নেয়, নিজে নিজে নিছে। তখন আমরা হাবের সাহেবরা ছাত্ররা বলতেছে আরো 5টা একটু কম আছে, ওটা উনি বলতেছে না আমরা 15টাই নিছি। এরকম কথা বলা পেতে বললাম তো থাক, অসুবিধা নাই। এখন উনি বলতেছে না আমরা 5টা ইট দিন, অসুবিধা নাই, কিন্তু হাসরের মাঠে যদি উনি 5টা ইট যদি আমাকে বেশি না, তাহলে হাসরের মাঠে যাবি কোন সেটা নেওয়ানো নিল। আবার 5টা ইট হাসরের দাবি, আমি বললাম আপনি ইরো লাগবে, আমার দাবিরও দরকার নেই, আমি ফ্রেশ থাকি, আপনি প্রয়োজনে ধরা থাকবেন, কথা কি ঠিক না? যারা দোকানদার ব্যবসায়ী আছেন, টাকা দেয় না, কোনো টেনশন নাই মিয়া, ও আজীবন কিয়ামত পর্যন্ত আপনার কাছে ধরা, কথা কয় না?
হক করে এবার আপনি আল্লাহর এই যে আজকে জুমার নামাজ যারা ইচ্ছাকৃতভাবে তরক করে, 3 জুমা ইচ্ছাকৃতভাবে তরক করে, তারা মুসলমান থেকে খারিজ হয়, খারিজ। এরপরে আল্লাহ তাআলার একটা ইনশাআল্লাহ, আরে না ইনশাআল্লাহ না, ফাহুয়া ইলাল্লাহ ইনশাআ আফা আনহু ওয়া ইনশাআ ফামা ইয়ানা আলা যালিক। আল্লাহ বলে আমি কাউকে ক্ষমা করতেও পারি, আবার ক্ষমা নাও করতে পারি, এটা আমার এখতিয়ার। এই ইবাদতটা কার? সবাই বলেন আল্লাহ। আবার বলেন আল্লাহ। এটার ব্যাপারে আল্লাহ বলেন মাফ করতে পারি, নাও করতে পারি, কিন্তু বান্দার হক নষ্ট করছস, এটার ব্যাপারে আমার কাছে কোনো ক্ষমা নাই যতক্ষণ পর্যন্ত ওই লোক ক্ষমা না করবে। আটকানি কর, আমগো দরকার কি দুনিয়া না আখিরাত? সবাই বলেন দুনিয়া না আখিরাত। আবার বলেন সবাই বলেন, যে বলেন আমি মনে করব আপনার দুনিয়াই বড় দরকার, বলেন দুনিয়া দরকার না আখিরাত? সবার জবান থেকে শুনতে চাই দুনিয়া না আখিরাত? জান্নাত চাই কারা কারা হাত তোলেন। মানুষের হক পাইরা, দোকানের টাকা না দিয়া, হ্যাঁ বাকি টাকা না দিয়া, বলেন ঠগায়া নাকি ফিরে শুয়া? আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। অনেক কথা ছিল, আজকের এই কথাগুলো আত্মশুদ্ধির কথাগুলো ইনশাআল্লাহ নানুপুর দরবার শরীফে, সেখানে মাহফিল আছে ইনশাআল্লাহ, আমি 10টায় উঠবো, এই কথাগুলো বলবো সেখানে। আপনাদের সকলের দাওয়াত রইল ইনশাআল্লাহ নানুপুর দরবারে, আজকে বাৎসরিক মাহফিল, সেখানে আপনারা সকলে যাবেন। আপনারা